অলরাইট, আশা করছি সকলে ভালো আছেন। গত একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে সঠিকভাবে আপনারা ফেসবুকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অর্থাৎ পোর্টফোলিও ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কেন ক্রিয়েট করবেন, কেন দরকার এই সম্পর্কে। তো এই ভিডিওর পরে অনেকেই আবার জানতে চেয়েছেন যে আমরা যদি ভুলবশত অথবা পূর্ব থেকে আমাদের বিজনেস ম্যানেজার অর্থাৎ বিজনেস পোর্টফোলিও ম্যানেজার অ্যাকাউন্ট থেকে থাকে বা আমরা তৈরি করে ফেলি, সেগুলি সঠিক নিয়মে কিভাবে আমরা এটিকে ডিলিট করব। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাবো যে সঠিক নিয়মে পার্মানেন্ট ভাবে আপনারা কিভাবে ফেসবুক বিজনেস পোর্টফোলিও ম্যানেজার অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করবেন। তো এই কাজটি আপনারা মোবাইল ফোন দিয়েও করতে পারবেন, সেম নিয়মে আপনারা কম্পিউটার থেকেও করতে পারবেন। তো আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য কম্পিউটার ডিভাইসটি ব্যবহার করছি। অলরাইট, তো আপনারা ফেসবুক বিজনেস এই পোর্টফোলিও ম্যানেজার অ্যাকাউন্ট সঠিকভাবে ডিলিট করার জন্য আপনারা যারা মোবাইল ফোন থেকে ডিলিট করতে চান, সেম নিয়ম আপনারা মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার অ্যাকাউন্টটি প্রথমে লগ ইন করে নেবেন। দেন নতুন একটি ট্যাবে এসে সেমভাবে আপনারা এখানে লিখবেন business.facebook.com, এটি লিখে আপনারা এন্টার করবেন। তো এটি লিখে এন্টার করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম মেটা বিজনেস সুইটের ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই যে আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার এই যে বিজনেস পোর্টফোলিওর এখানে আপনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টগুলি শো করবে। তো আপনি যে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি ডিলিট করতে চাচ্ছেন, তো এখান থেকে সেই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর উপরের দিকে আসলে এখানে দেখুন বিজনেস সেটিংস, এই সেটিংস আইকনের উপরে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এই রকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে এই যে মেনু অপশন রয়েছে, এখান থেকে আপনাদের বিজনেস ম্যানেজার, এই যে অপশন দেখতে পাচ্ছেন বিজনেস ম্যানেজার, এই বিজনেস ম্যানেজারে আপনারা ক্লিক করে দিবেন। আপনাদের সামনে এইরকম ইন্টারফেস আসতে পারে। আপনি যে কাজটি করবেন, গো টু বিজনেস ম্যানেজার সেটিংস, এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন আপনাদের সামনে এইরকম বিজনেস সেটিংসের ইন্টারফেস চলে আসবে। এই যে নিচের দিকে মেনু অপশনে আসার পর একদম নিচে স্ক্রল করলে বিজনেস ইনফো বলে এই যে ফিচারটি বা অপশনটি আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনার বিজনেস ইনফরমেশন এখানে লিস্ট চলে আসবে। আপনারা চাইলে এখান থেকে আপনার বিজনেস ম্যানেজারটি নাম সব কিছু এখান থেকে এডিট করতে পারবেন। পাশাপাশি আপনারা ডিলিট করার জন্য উপরে দেখুন পার্মানেন্টলি ডিলিট বিজনেস, এই ফিচারটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। কেন আপনি ডিলিট করবেন, এখানে আপনি রিজন লিখে দিতে পারেন অথবা নিচে থেকে স্কিপ এই অপশনে ক্লিক করে দিবেন। এরপরে এখান থেকে দেখুন আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি 24 ঘন্টার মধ্যে এটি ডিলিট করা হবে। তারা কিন্তু এখানে আপনাকে নোটিশ দিয়ে দিবে। আপনি যদি রাজি থাকেন দেন আপনি এখান থেকে নেক্সট অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর অনেক সময় আপনার ফেসবুকে এখানে পাসওয়ার্ড চাইতে পারে। তো আপনি যে কাজটি করবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে আপনারা দিয়ে দিবেন। দেন এরপর সাবমিট অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলেই দেখুন এখান থেকে আপনার এই বিজনেস ম্যানেজার পার্মানেন্টলি ডিলিটের জন্য রিকোয়েস্ট রাখা হয়েছে এবং 24 ঘন্টার মধ্যে আপনি দেখবেন যে আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি পার্মানেন্টলি ভাবে ডিলিট করে ফেলেছে ফেসবুক। দেন এখান থেকে ডান অপশনের উপরে ক্লিক করে দিবেন। তো প্রাথমিক অবস্থায় এখনো পর্যন্ত আপনি এই বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি দেখতে পাবেন। যে জিমেইল আইডিটি ব্যবহার করা হয়েছে সেখানেও ইতিপূর্বে ইমেইল চলে গিয়েছে এবং যখন ডিলিটটি সম্পূর্ণ হয়ে যাবে তখনও কিন্তু একটি ইমেইল তারা ফেসবুকের মেটা কোম্পানি থেকে পাঠিয়ে দিবে। তো আশা করছি আপনারা এই নিয়ম অনুসরণ করে খুব সহজে হাতে থাকা মোবাইল ফোন অথবা কম্পিউটার ডিভাইসকে ব্যবহার করে আপনি আপনার আননেসেসারি বিজনেস পোর্টফোলিও অর্থাৎ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটি আপনারা ডিলিট করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।